মাসের একটা দিন স্পেশালি মাসের শুরুর দিকে বা শেষের দিকে আমি একটা দিন রাখি যেদিন আমি বাসার অনেকগুলো কাজ সর্ট আউট করি যেগুলো আমি প্রত্যেকদিন করি না। যেমন বেডশিট চেঞ্জ করা, বাসার সেটিংস একটু চেঞ্জ করা, যেটা সবসময় করা হয় না বাট মাঝে মাঝে ট্রাই করি সেটিংস চেঞ্জ করে একটু অ্যাক্সেসরিজগুলো গুছিয়ে রাখতে যাতে একটু অন্যরকম লাগে, ডিফারেন্ট লাগে। সবসময় কিন্তু একরকম ডেকোরেশনসও দেখতে ভাল লাগে না বাসায়। দেন ফার্নিচার ডিপ ক্লিন করা, স্পেশালি আমার রুমে যে হোয়াইট ফার্নিচারগুলো আছে ওগুলোকে আমি ট্রাই করি একটু ডিপ ক্লিন করতে, না হলে স্পট বসে যায়। হোয়াইট ফার্নিচার মেনটেন করতে একটু তো এফোর্ট দিতেই হয়। যাই হোক, এখন আম্মুর রুমটা গুছিয়ে নিচ্ছি। আম্মুর রুমেরও আজকে বেডশিট চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে এই জিনিসগুলো আছে ডেকোরেটিভ পিসেস, এগুলো কিন্তু কখনোই ওভাবে মোছা হয় না। আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি কিন্তু আমাদের ফার্নিচার মুছে এরপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যান, কিন্তু হেল্পিং হ্যান্ড কিন্তু কখনোই এত ভালোভাবে ডিপ ক্লিন করবে না যতটা না আমরা করি। এই জন্য উনি ডেইলি করে দেয়, কিন্তু আমি মান্থলি 1-2 দিন এভাবে নিজে থেকে সব কিছু ডিপ ক্লিন করি। আমার আম্মুর রুমটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছি। আম্মু যেভাবে চেয়েছে ওভাবেই আমি আম্মুকে সাজিয়ে দিয়েছিলাম। অ্যান্ড একটা রুম মেকওভার ভিডিও কিন্তু আমি রোজার ঈদের আগে শেয়ার করেছি। আম্মুর রুমটা আমার বেশি একটা কোনো ভ্লগে দেখানো হয় না, কারণ আমি আমার রুমটাই সবসময় গুছানোটা দেখাই। আম্মুর রুম তো আম্মুই গুছিয়ে ফেলে, এই জন্য আমার ওভাবে ভ্লগে দেখানোও হয় না। আজকে গুছাচ্ছিলাম, এজন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এরপরে চলে আসলাম ড্রয়িং রুম গোছাতে। এটা হচ্ছে গিয়ে এক সাইডে সোফা বা বলতে পারো রিল্যাক্স করার জায়গা, আর আরেক সাইডে হচ্ছে কি আমার ওয়ার্ক স্পেস বা রিডিং স্পেস। আমি এভাবে এই রুমটা ডেকোরেট করেছিলাম। আর এই যে আমার স্টুডেন্ট লাইফের ক্রেস্টগুলো, এসএসসি এইচএসসি ইউনিভার্সিটির অ্যাডমিশনের সময় পাওয়া ক্রেস্টগুলো আমি এভাবেই সাজিয়ে রেখে দিয়েছি। খুব ভালো হতো যদি আমার ওয়ার্ক স্পেসটা আমি বেডরুমে রাখতে পারতাম, তাহলে একদমই কোয়াইটভাবে দরজা লাগিয়ে কাজ করতে পারতাম। এটা যেহেতু একটা কমন স্পেস, তো একটু তো কনসেন্ট্রেশন ব্রেক হয় আমার কাজের সময়। আম্মুর সাথে গল্প করতে থাকি কাজ বাদ দিয়ে, বাট কি আর করার। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের স্নেক প্ল্যান্টটা হলুদ হয়ে গিয়েছে। কেন হয়েছে আই হ্যাভ নো আইডিয়া, প্রবাবলি সানলাইটের দরকার এটার। বাট তোমাদের আইডিয়া থাকলে আমাকে কমেন্ট করে জানাও যে স্নেক প্ল্যান্টের কীভাবে টেক কেয়ার করতে হয়, কারণ আমার অনেক ফেভারিট স্নেক প্ল্যান্টস, ঘরের মধ্যে রাখলে আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা ফুল গাছ যেটা আম্মু এনেছিল, কিন্তু এই ফুল গাছটা মরে গিয়েছে কারণ এখান থেকে একটা আগাছা গাছ বের হয়েছে। মানে আগাছা গাছটাই এখন বেশি বড় হয়ে পুরা বারান্দা আমাদের ভরে গিয়েছে। ইনফ্যাক্ট ওটাতে ফুলও আসছে, বাট অ্যাকচুয়ালি যেই গাছটা আম্মু কিনেছিল ওটাই এখন মরে গিয়েছে। এনিওয়েজ, এরপরে চলে আসলাম আমার মেইন প্যারার কাজ, যেটা মান্থ এন্ডে বা মান্থের শুরুতে আমি এই কাজটা করি। সেটা হচ্ছে গিয়ে বিজনেসের হিসাব সর্ট আউট করা। ইনভেন্টারিতে কত টাকার প্রোডাক্ট আছে, আমার কত প্রফিট হয়েছে লাস্ট মান্থে, এমপ্লয়িজদের স্যালারি ক্লিয়ার করা, মান্থলি বাজেট আমি করে ফেলি, আমার ফিক্সড খরচটা আমি আলাদা করে ফেলি, অ্যান্ড বাকি টাকা আমি আবার ব্যবসায় ইনভেস্ট করি বা সেভ করি। যাই হোক, তারপরে আমি বই পড়লাম কিছুক্ষণ। ভালো অভ্যাসগুলো আসলে মানুষের জীবনে থাকে না। খারাপ অভ্যাস দূর করা যত কঠিন, একটা ভালো অভ্যাস ধরে রাখা অতটা কঠিন, অ্যান্ড ভালো অভ্যাস ছুটে গেলে সেটা আবার অ্যাডপ্ট করা আরও বেশি কঠিন। বই পড়া হচ্ছে কি এমন একটা জিনিস যেটা আমার এভরি আদার ডে মিস হয়ে যাচ্ছে। আমি খুবই ট্রাই করছি এটা কন্টিনিউ করার, দেখা যাক। এরপরে আমি আরও কিছুক্ষণ কাজ করলাম, আর আম্মু নিচ থেকে বাজার দিয়ে গেল আমাকে। আমি হচ্ছে রান্না করবো এই জন্য, আর তার মাঝখানে হচ্ছে আমি পার্সেলগুলো করে ফেললাম। অনেকগুলো পার্সেল করতে হয়েছে আজকে, এটার পিছনেও আমার দিনে 2 ঘন্টা চলে যায়। অ্যান্ড দেন রান্না করতে করতে আমার একটু লেট হয়ে যায় প্রত্যেক দিনই, কারণ আমি ট্রাই করি আমার প্রায়োরিটি যেগুলো সেগুলো আগে শেষ করার। মাছ মাংস খেতে খেতে প্রচুর বোর হয়ে গিয়েছিলাম, কেন জানি আমি লাস্ট কয়েকদিন ধরে ভাতই খেতে পারছি না, রুটি খাচ্ছি সবজি দিয়ে। কারণ আমার না খাবার রুচি নাই, আর কোনো তরকারি খেতে ভালো লাগছে না, সবই মনে হচ্ছে যে এটা তো কালকেই খেলাম, এটা তো পরশুদিনই খেলাম, মানে এরকম। তো ভাবলাম যে আজকে একটা স্পেশাল ডিম তরকারি ট্রাই করি। ডিম সিদ্ধ করে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, তারপরে তেলের মধ্যে হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে সেম তেলেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভেজে নিচ্ছি, আর অল্প একটু রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি আমি। মশলাগুলোকে ভালো মতো ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নেব, অ্যান্ড আরও অল্প একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অ্যাড করে পানি দিয়ে কষাতে দিলাম। আর এই পাশে আমি রূপচাঁদা মাছ ভুনা করছিলাম। এটা রেসিপি শেয়ার করিনি, কারণ 2-3টা ব্লগ আগে আমি রূপচাঁদা মাছ ভুনা শেয়ার করেছি। এখানে মশলাটা কষিয়ে আসলে আমি 3 টেবিল স্পুনের মতো টক দই দিয়েছি। টক দই দেওয়ার কারণে এই ডিম ভুনার স্বাদটা একটু অন্যরকম আসবে, একটা ডিফারেন্ট স্বাদ আসবে এটাতে। ভালো মতো মিক্স করে এরপরে আমি ডিম আর ঝোলের পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম। এটা কুক হতে থাকবে স্লোলি, যতটুকু ঝোল রাখবে। লাস্টের দিকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর মিনওয়াইল আমি কিচেনটাও ক্লিন করে ফেললাম। আর ঢ্যাঁড়স ভাজিও করেছিলাম আমি, আর আমার আর আম্মুর জন্য রূপচাঁদা মাছ কড়া করে ভাজি করেছি। ভুনা করেছি আমার হাজব্যান্ডের জন্য, ও এরকম ভাজি খেতে পারবে না, ও হচ্ছে ঝোলওয়ালা তরকারি পছন্দ করে। এজন্য একটু ঝোল ঝোল রেখে ওর জন্য ভুনা করেছি, আর আমার আর আম্মুর জন্য ভাজি। কারণ ওই যে বললাম আজকে খাওয়ার রুচি নাই, তাই মনে হচ্ছিল সবকিছু ডিফারেন্ট ট্রাই করি। রূপচাঁদা মাছ কয়েকদিন আগেই খেয়েছি ভুনা, এজন্য আজকে ভাজি খেলাম।
এই তো মজা মজা করে আমি আর আম্মু লাঞ্চ করলাম, এরপর আমি কোটা ফ্যাক্টরি দেখলাম। এটা মাস্ট ওয়াচ একটা সিরিজ গাইস, কোটা ফ্যাক্টরি সবাই দেখবা, এত এত ভাল লাগছে আমার কাছে এটা। মানে এত সিম্পল আর নো ভালগারিটি, এত এত লাইফ লেসনস এখানে শিখায়। স্পেশালি যদি কেউ ভার্সিটি অ্যাডমিশন স্টুডেন্ট হও তাহলে তাদের জন্য এটা মাস্ট ওয়াচ একটা টিভি সিরিজ। আর এমনি আমার মনে হয় সব এজের মানুষেরই এটা ভালো লাগবে। আমি টানা ৩-৪ দিন এইটাই দেখে শেষ করেছি। তারপরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু তো ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না সন্ধ্যার দিকে, তো আমি হোটেল থেকে গিয়ে এই পেঁয়াজের পাকোড়াটা এনেছিলাম। এটা পেঁয়াজ আর বেসন দিয়ে করা, অনেক মজা লাগে আমার কাছে এই পাকোড়াটা। আর তারপরে কিমা পুরি এনেছিলাম অ্যান্ড গরম গরম চা। আমরা সন্ধ্যার সময় নাস্তা করলাম। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই, টেক কেয়ার।